সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাহরুখ খানের মেট গালাতে যেরকম ড্রেস আপ আমরা দেখেছিলাম, তো সেটাকে শাকিব খান কপি করলো। তো রিসেন্ট টাইমে একটা অ্যাওয়ার্ড শো হয় এবং সেই অ্যাওয়ার্ড শোটায় আমরা না প্রচন্ডভাবে অনেক রকমের মাল্টিপল জিনিস দেখতে পাই। প্রথমত তো শাকিব খানকে যেরকম ড্রেস আপ করতে আমরা দেখতে পাই, সেটা নাকি অনেকে বলে শাহরুখ খানের সাথে মিল। মানে আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস খুব আমার ক্লিয়ার হয়ে গেছে যে আজকে এই যে যে যারা মানে যখনই কোনো বড় বড় প্রজেক্ট আসে না, সেটা সাউথ থেকে বিলং করুক বা এই যে হিট বলে যে সিনেমাটা এসেছিল নানির, এবং যখন এসেছিল একজন না এটা নিয়ে ভিডিও করেছিল যে নানির এই হিট সিনেমাটা শাকিব খানের বরবাদ সিনেমার পোস্টার থেকে ইন্সপায়ার্ড। তো তখন না আমার খুব খারাপ লেগেছিল বিষয়টা, যে কোনো অভিনেতাকে এটা ছোট করে, এটা মানে বলতে গেলে শাকিব খানকেই অনেকটা ভাবে ছোট করা হচ্ছে। যে একটা ইন্ডাস্ট্রি, সেখানে একটা এত কম বাজেটের একটা সিনেমা হচ্ছে এবং সেখানে একটা পার্টিকুলার সিকোয়েন্সই সেই বাজেটটাকে এখানে ক্যারি করছে। তো দুটো ইন্ডাস্ট্রি পুরো অন্যরকম, তো কিভাবে এই কম্পারিজন লেভেলটা, বাট এখন মনে হয় না যে তারা যেটা করে সেটা কিন্তু তারা কিছু ভুল কাজ করে না। এই যে এরকম মাল্টিপল জিনিসগুলো নিয়ে এরকম ভাবে প্রচন্ড ভাবে কপির অ্যালিগেশন দিয়ে দেওয়া, যখন বরবাদ সিনেমাটা আসে সিনেমা না দেখার আগেই সেটা নিয়ে কপি 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 চালু করে দেয়। তাণ্ডব সিনেমা ফাইনালি প্রচন্ড ফ্রেশ লাগছে বলে ফাইনালি সেই জিনিসটা হচ্ছে না এখনো পর্যন্ত। বাট এই যে এই ম্যাটারগুলো এই মানুষের মুখগুলো কখনো বন্ধ করা যাবে না, এবং এটা আমাদের আমাদের মেগাস্টারকে দেখেই শেখা উচিত। সে যেভাবে জবাবগুলো দিয়েছে অ্যাওয়ার্ড শো অ্যাটেন্ড করে, সেটা অবশ্যই তাকে দেখেই শেখা উচিত। মানে অনেকে তাকে এরকমও বলে যে এরকম মাল্টিপল অনেক কাজ যেগুলো আর তার চলে না, যদি প্রিয়তমার আগের কাজগুলোর কথা বলি। বাট সেগুলো নিয়ে অনেকেই তাকে এরকম মন্তব্য করে যে শাকিব খান শেষ, শাকিব খান হয়তো আর কখনো কামব্যাক করতে পারবে না, শাকিব খানের সময় শেষ হয়ে গেছে। তো শাকিব খানের সময় শেষ হয়ে গেছে, শাকিব খান আর চলবে না। এবং শাকিব খান তারপরেই লাস্ট ৩-৪ বছরে মোটামুটি ২০০ থেকে ৩০০ কোটি টাকার মতো ব্যবসা করে ফেলে এই মানুষটা, এবং আগামী দিনে তাণ্ডব তার আসতে চলেছে, যেটার প্রমোশন তোড়জোড় করে চলছে। এবং এই মানুষটাই একমাত্র মানুষ যার কোনো নিজের কোনো প্রমোশনের দরকার পড়ে না, যার কোনো ম্যাটার করে না যে আমি এর কপি করব ওর কপি করব এবং আমাকে নিয়ে কে কি বলছে কে কি ভিডিও বানাচ্ছে সারাদিনে, তার কোনো ম্যাটার করে না। সেই মানুষটা তাণ্ডব হিট হয়ে যাওয়ার পরেও আবার পরের দিনে সে শুটিং এ যোগদান দেবে অন্য কোনো প্রজেক্টে। তো ওইগুলো তার কাছে ম্যাটার করে না, এটা একদম সব থেকে বড় মানে একটা বলতে পারো প্রমাণিত একটা জিনিস হয়ে গেল। এবং বরবাদ তো ব্যাপক কালেকশন করেই ফেলেছে অলরেডি সিনেমাটা। তো এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ অল, বাই।